হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহেনাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, শেয়ার করব একটা রেসিপি। সেটা হচ্ছে কেকের রেসিপি। ডিম, ময়দা আরও বিভিন্ন রকম উপকরণ দিয়ে কীভাবে কেকের রেসিপিটা বানানো যায় চলো দেখে নেওয়া যাক। আমার এই কেক তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে তা আমি প্রথমেই সাজিয়ে নিয়েছি। আর আমরা আজকে কিন্তু সব উপকরণগুলি ব্যবহার চায়ের কাপ মেপে, আমাদের প্রত্যেকের বাড়ি থাকা চায়ের কাপ মেপে আমরা আজকে কেকটা তৈরি করব। প্রথমেই আমি 3টে ডিম নিয়েছি আর ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ফোমের মতো হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দেব চিনির গুঁড়ো। অবশ্যই আমরা এই যে উপকরণগুলি ব্যবহার করছি এগুলোকে চেলে ব্যবহার করতে হবে, যেমন চিনির গুঁড়ো, ময়দা সব কিছু। আর তারপরে চিনির গুঁড়ো দেওয়ার পরে সেটাকে ফেটিয়ে নিয়ে আমরা দিচ্ছি এতে সাদা তেল, রিফাইন অয়েল, আমাদের যেটা প্রত্যেকের বাড়িতে আমরা খাওয়ার বা রান্নার কাজে ব্যবহার করে থাকি। চিনি আর তেল ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিচ্ছি গুঁড়ো দুধ। 5 টাকা বা 10 টাকার কথা তোমরা এখানে দিতে পারো। আর তারপরে আমরা দিচ্ছি ময়দা। এরপর আমরা দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। তারপর আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা এর ভিতরে 1 চামচ ভ্যানিলা এসেন্স দেব। আর অবশ্যই তোমরা মনে রাখবে 3টে ডিমের জন্য 2 কাপ ময়দা, 2 কাপ চিনির গুঁড়ো আমাদের লাগবে কাপ মতো। আর এর মধ্যে আমরা ব্যবহার করেছি যে ড্রাই ফ্রুটসগুলো, তা হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, আখরোট, টুটি ফুটি। এরপর আমি ভালো করে সেগুলোকে সাইডে রেখে তাতে ময়দা দিয়ে এরপরে আমি ব্যাটারে 1 চামচ মতো ঘি দিলাম এবং ভালো করে ফেটিয়ে আমরা এটাকে বেক হতে বসিয়ে দিলাম আমাদের মাইক্রোওভেনে। অ্যান্ড দেন আধ ঘন্টা পরে আমাদের কেক রেডি হয়। তারপর তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে আজকে আমার রেসিপিটা, আজকে কেকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে